2026 সালের প্রেডিকশন মকর রাশির জাতক জাতিকাদের সাথে কেমন যেতে চলেছে, কি ভালো হতে চলেছে, কি খারাপ হতে চলেছে আপনার সাথে 2026 সাল। সবার প্রথম গ্রহগত গোচরের প্রভাব জানব, কোন গ্রহ কোথায় আছে, তার ফলে কি কি প্রভাব পড়তে পারে স্বাস্থ্যের জায়গায়, শিক্ষার জায়গায়, কর্মজীবনে, চাকরি, অর্থনীতি, দাম্পত্য জীবন, বাসস্থান, সব কিছু নিয়ে আলোচনা করব 2026। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনার গ্রহগত গোচর সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ যারা অনেক দিন এক এক ঘরে থাকে, তার মধ্যে শনিদেব। শনি মীন রাশিতে, এরপর বৃহস্পতি 3বার ঘর পরিবর্তন করবে। প্রথমে মিথুন রাশিতে, তারপর কর্কট রাশিতে, তারপর হচ্ছে সিংহ রাশিতে। এরপর আলোচনা করব রাহুকে নিয়ে। রাহু কিন্তু কুম্ভ রাশিতে ঘর পরিবর্তন করবে, নভেম্বর মাসে মকর রাশিতে আসবে। আর কেতু ঠিক 180 ডিগ্রি উল্টো পাশে, কেতু সিংহ রাশি থেকে কিন্তু কেতু কর্কট রাশিতে যাবে। এরপর রবি, বুধ, মঙ্গল, শুক্র, আরও 4-4টে গ্রহ আছে যারা কিন্তু বছরের শুরুতেই একদম 14, 15, 16, 17 এই তারিখের মধ্যেই মকর রাশিতে কিন্তু অবস্থান করবে, যার ফলে আপনার সাথে মকর রাশির জাতক জাতিকাদের সাথে সব কিছুতে কি কি প্রভাব পড়বে। সবার প্রথম আলোচনা করব শিক্ষা নিয়ে। শিক্ষার জায়গায় কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই বছর 2026 সাল একটু হলেও কিন্তু সমস্যা আছে, কারণ সবার প্রথম ভাবতে হবে 2026 সাল রবির বছর। রবি হচ্ছে বাবা, সূর্যদেব, শনি গ্রহের শত্রু কিন্তু রবি। যেখানে শিক্ষার জায়গায় কি কি প্রভাব পড়তে পারে, তাহলে রবি কোথায় থাকছে? রবি মকর রাশিতে থাকছে 14ই জানুয়ারি থেকে। তাহলে কি প্রভাব দেবে? মকরের ঘরে, শনির ঘরে রবি যখন থাকবে, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, প্রচুর মেহনত করতে বলছে, প্রচুর পড়াশুনো করতে বলছে। আপনি হালকা পড়াশুনো করে ভালো রেজাল্ট করবেন সেটা কিন্তু পসিবল হবে না, খুব মেহনত করতে বলছে। কারণ 14ই জানুয়ারি থেকে কিন্তু মকর, তার মানে কি ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা প্রথম দিক থেকে, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 14ই জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত, তাহলে মকরের ঘরে থাকছে। এরপর কিন্তু থাকবে কুম্ভ রাশিতে ঘরে, তাহলে 2 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখানে দাঁড়িয়ে কিন্তু রবি গ্রহের কিছু প্রভাব। কারণ রবি শিক্ষার জায়গা দেখে, রবি পড়াশুনোর জায়গা দেখে। তাহলে পড়াশুনোর সেক্টর বলছে অনেকটা মেহনত করতে, কারণ শিক্ষার জায়গায় যারা হসপিটাল ম্যানেজমেন্ট করছে, যারা মেডিকেল নিয়ে পড়ছে, যারা মেডিসিন নিয়ে পড়ছে, বেসরকারি সেক্টর যেগুলো ফাইন্যান্স গ্রুপের সাথে যুক্ত আছে মকর রাশির জাতক জাতিকারা, কোনো প্রাইভেট ব্যাংকের সাথে যুক্ত আছে মকর রাশির জাতক জাতিকারা, যারা গুগল, এআই এবং বিভিন্ন রকমভাবে কোনো বড় কোর্স করতে চাইছে পড়াশুনোর ক্ষেত্রে, তাদের জন্য খুব ভালো। এমনকি দেশের মধ্যে অন্য স্টেট হতে পারে, এছাড়া দেশের বাইরেও কিন্তু আপনি বড় কোনো কোর্স বা পড়াশুনোর জন্য যেতে পারেন। হ্যাঁ, আপনার কিন্তু যারা শিক্ষার জায়গায় সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, মকর রাশির জাতকদেরকে বিজনেস করার জন্যই এদের জন্ম হয়। এরা কিন্তু সরকারি চাকরি হ্যাঁ পেলে তো খুবই ভালো, না হলে এদেরকে খাটতে হয়, প্রচুর মেহনত করতে হয়। এরা অল্প মেহনতে পয়সা পায় না। একদম প্রথম থেকেই কিন্তু লাস্ট পর্যন্ত এদেরকে অনেকটা মেহনত করার পরে, কারণ এরা চায়, এরা রাজার মতোও চলে, এদের চলাফেরা, কথাবার্তা, এদের পজিশনটাও ভালো হয়, মানুষের কাছে প্রিয় হয়, কিন্তু অপ্রিয় হয়। মানুষ কোথাও ভুল বোঝে, মানুষ কোথাও এদের পেছনে পেছনে সমালোচনা করে, হিংসা, শত্রুতা, গুপ্ত শত্রুতা করতে থাকে। বাট শিক্ষার জায়গায় আমি বলবো মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো। আপনাদের যারা মাধ্যমিকের নিচে পড়াশুনো করছে ছোট ছোট ক্লাসে, এদের জন্য মার্চের পর থেকে পড়াশুনোর জায়গা খুবই ভালো হবে। মার্চ পর্যন্ত একটু ডিস্টার্ব থাকবে, মার্চ থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত শিক্ষার জায়গায় বড় পদক্ষেপ হবে। এমনকি সরকারের পক্ষ থেকেও কোনো না কোনো ভালো
পদক্ষেপ কিন্তু শিক্ষার জায়গায় আসতে পারে। যারা বিদেশে পড়াশুনো করছে তাদের জন্য তো ভালো, যারা এমবিবিএস নিয়ে পড়াশুনো করছে তাদের জন্যও ভালো, সেফটি সিকিউরিটি নিয়ে যারা চাকরি করছে বা যারা পড়াশুনো করতে চাইছে এদের জন্য কিন্তু খুব ভালো সময়। তবে শিক্ষার জায়গায় 2026 সাল ওভারঅল খুব ভালো এবং খুব ভালো কিন্তু আপনি শিক্ষার দিক থেকে পাবেন ফল। আর এরপর শিক্ষার রিলেটেড চাকরি, রবি চাকরিকারক গ্রহ, 2026 সাল আপনার জন্য কেমন যাবে? 2026 সাল চাকরির একটা বড় পথ। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সরকারি বা বেসরকারি চাকরি, মকর রাশির জাতক জাতিকারা কিন্তু চাকরি করার জন্য এদের জন্ম হয় না। এরা বিজনেস, এদের মাইন্ড চলে সবসময় বিজনেস নিয়ে। এরা খুব অল্প টাইমে, মকর রাশির জাতক জাতিকা গরিব হয়ে জন্ম হয় অনেক, বাট গরিব হয়ে মরে না। এদের কিন্তু অনেক উন্নতি কিন্তু হয়। এরা গরিব বাড়িতে জন্ম হবে না, আস্তে 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 হয় তার বাবার উন্নতি হবে, নয় ওই সন্তান খুদ উন্নতি করবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ। এদের কথাবার্তা, এদের মেন্টালিটি, এদের চলাফেরা হাই স্ট্যান্ডার্ড এবং এদের মানুষ সামনে ভালোবাসে, কিন্তু গুপ্ত শত্রু মকর রাশির জন্য ছাড়ায় না। পেছনে সমালোচনা আপনাকে ভোগ করতে হবে। তবে চাকরি ক্ষেত্রে, সরকারি চাকরিতে কিন্তু এই 2026-এ মকর রাশির জাতক জাতিকাদের জন্য যোগ আছে, কিন্তু বুঝে বুদ্ধি করে একটু চেষ্টা করুন। আর বেসরকারি কাজের জন্য যুক্ত যারা স্কুল কলেজে বেসরকারিতে পড়াচ্ছে তাদের জন্য খুব ভালো হবে। বেসরকারিতে আরও কিছু মানুষের ভালো হবে, যেমন ইঞ্জিনিয়ার। সব থেকে 2026 সাল আপনি মকর রাশির জাতক, আপনার কিন্তু রাজনীতিতে বৃহৎ উন্নতি। যারা রাজনীতি করছে বা রাজনীতিতে গেছে তাদেরকে বলবো খুব হিসাব করে বুঝে বুদ্ধি করে চলুন, দেখবেন 2026 কোথাও আপনার জন্য পজিটিভ ফল দেবে এই 2026 সালে। এরপর আমি আলোচনা করব অর্থনীতি। অর্থনীতির ক্ষেত্রে 2026-এ মকর রাশির জাতক জাতিকাদের মোটামুটি প্রথম দিকটা আর্থিক দিক থেকে খুব ভালো নয়। হ্যাঁ, জানুয়ারির 14 তারিখের পর থেকে একটু ভালো, প্রথম কিছু মাস যাবে, তারপরে ফেব্রুয়ারির পর থেকে আস্তে 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 গ্রোথ করবে, জুন মাস থেকে হবে ভালো। অর্থ আপনাকে কোথাও ঢেলে দেবে, ঢেলে। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন, আপনি দুই হাত দিয়ে এইভাবে আপনাকে কাছিয়ে আনতে হবে। মকর রাশি আপনি যদি হন, আপনি যত বড় দেনা থাকুন না কেন, আপনি যত বড় ধার থাকুন না কেন, আপনাকে জুন মাস থেকে সেই দেনাতে ফুল স্টপ করবে। অর্থনীতি আপনার জন্য খুব ভালো দেখতে পাচ্ছি, অর্থের জায়গা ভালো আছে, অর্থ আপনার হাতে দাঁড়াবে, অর্থ আপনি ইনকাম করে যে ব্যয় হচ্ছিল সেটা আপনার কাছে আসবে এবং সেখান থেকে কিন্তু স্থায়িত্বকরণ হবে, ব্যাংকে কিছু জমবে এবং অর্থনীতি আমি বলবো ওভারঅল 2026 মকর রাশির জন্য ভালো। এরপর আলোচনা করব বিজনেস, ব্যবসা। মকর রাশির জাতক জাতিকা জন্ম হয় আর প্রথম থেকেই ছোট থেকে ভাবে এরা নিজে কিছু করব, পরাধীনে থাকবো না। বিজনেস কিন্তু এদের মাথায় চলে, তাই সে যে ব্যবসা হোক, 10টা লেবু নিয়ে বসলেও কিন্তু এরা প্রপার বিজনেসম্যান মাইন্ডেড। এরা সব থেকে বড় সমস্যা কি, অন্যের কথা শুনতে পারে না, অন্যের কথা শুনতেও পারে না, অন্যের অধীনে কাজ করতেও পারে না। এদের ইগোতে লাগে, গায়ে লাগে কোথাও, এই জায়গাটা কিন্তু বড় ভূমিকা। বাট বিজনেসের জায়গা 2026 সালে আমি বলবো অলসতা করা যাবে না, যে কারণে কিন্তু 2026 কিন্তু আপনার জন্য কিন্তু একটু ডিস্টারবেন্স দেখাবে, না হলে কিন্তু খুব ভালো। মকর রাশির ওভারঅল 2026 বিজনেসের জায়গাও ভালো। আমি বলছি আপনি যদি মুদি দ্রব্যের ব্যবসাদার হন, মুদিখানার ব্যবসা বা কোনো ভ্যারাইটিস ব্যবসা নিয়ে বসে আছেন, যে অনেক রকম মাল আপনার দোকানে আছে, শুধু 2026 সাল যদি মকর রাশি হন, বিষ্ণু সহস্রনাম সকালে একটুখানি দোকানে চালিয়ে দিন, আপনার 9টা গ্রহের প্রভাব পড়বে, খরিদ্দার ছেঁকে ধরবে আপনাকে। এবং দেখবেন যেমন বিষ্ণুদেব একটা সাদা তিলক দিয়ে লাল ফোঁটা দেয়, তো সেখানে দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে, আপনি একটা বোর্ড বানান, ব্যানার বানান, যেখানে লাল পুরো কভার হবে এবং সাদা দিয়ে ওই দোকানের নাম লিখে দিন। আপনার বিজনেস যদি গ্রোথ না করে, ফল না দেয়, এরকমভাবে যেমন ভুট্টার খই ফেঁপে ওঠে, আপনার বিজনেসও ফেঁপে উঠবে। আপনি মকর রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গা অনেকগুলো বিজনেস যারা আছে তাদের মধ্যে ভালো আছে।
যারা বিল্ডার্সের বিজনেস আছে, ঘর নিয়ে যারা ব্যবসা করছে, যারা কোনো তান্ত্রিক ক্রিয়ার সাথে যুক্ত, শাস্ত্রের সাথে যুক্ত, এমনকি যারা মকর রাশি আছে, বিজনেস যেমন শুকনো খাবারের বিজনেস যেগুলো নষ্ট হতে চায় না, এই ধরনের বিজনেস, গার্মেন্টসের বিজনেস, ট্রান্সপোর্টের বিজনেস, এমনকি লোহা লক্করের বিজনেসে একটু ডিস্টার্ব আছে। 2026 সালে গাড়ি ঘোড়া থাকলে সেই গাড়িতে প্রচুর অর্থ ব্যয় হবে, কন্ট্রোভার্সিতে পড়তে হবে, একটু সমস্যা কিন্তু 2026-এ বিজনেসের এই ক্ষেত্রেটা দেখতে পাচ্ছি। বিজনেসের পরে আলোচনা করব স্বাস্থ্যকে নিয়ে। 2026 সালে স্বাস্থ্যের জায়গা প্রথম থেকেই বলছি, এই বুকের কোথাও ব্যথা করবে, পেটের সমস্যার জন্য পেটের কোথাও সমস্যা প্রপার দেবে 2026 সালে। ঘাড়, মাথা, কান, দাঁত, চোখ, অনেকগুলো প্রবলেম, অটোমেটিক ওয়েট বেড়ে যাবে, মাথার চুলও ওঠা শুরু হবে আপনার সাথে। কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু মকর রাশির বলবো স্বাস্থ্যের জায়গা খেয়াল রাখলে, সুগার, প্রেশার কোথাও একটুখানি আপ ডাউন থাকবে। তাছাড়া কিন্তু মোটামুটি ওভারঅল ভালো স্বাস্থ্য। দাঁত নিয়ে ভুগতে হবে বলে রাখছি, 2026 সালের প্রথম দিন থেকেই কিন্তু দাঁত নিয়ে ভুগতে হবে। পেট নিয়ে একটা বড় সমস্যা থাকবে, স্বাস্থ্যের জায়গা। যাদের জল কম খাওয়া যাবে না, বেশি করে জল খেতে হবে। কিডনিতে পাথর হতে পারে, অপারেশন হতে পারে, এমনকি আগুনের একটা ভয় থাকবে, ছোটোখাটো অ্যাক্সিডেন্টেরও যোগ আছে এই সময়। স্বাস্থ্যের জায়গা একটু খেয়াল রাখতে হবে। এরপর স্বাস্থ্যের পর আলোচনা করব দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন কোথাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। মানুষের কাছে যদি মানুষের মন ভালো না থাকে তাহলে কিছুই ভালো নেই। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দাম্পত্য জীবন। আপনার সংসার, আপনি সারাদিন মেহনত করে বাড়ি এলেন, ভালো লাগছে না, কারণ মকর রাশির দাম্পত্য জীবন সম্পর্ক এখানে একটা বড় কন্ট্রোভার্সি। শনি চন্দ্র বীজযোগ, কোথাও ডিপ্রেশন আপনাকে ভুগতে হবেই, কারণ আপনার চন্দ্র রাশি আপনার মকর রাশির ঘরে, চন্দ্র শনির ঘরে থাকা মানেই কিন্তু বীজযোগ, আপনাকে ডিপ্রেশন ভোগ করতে। মকর রাশির জাতক আর কখনো ডিপ্রেশন ভোগ করেনি, এটা কখনো হতেই পারে না। টেনশন ভোগ করেনি, এটা হতেই পারে না। তো আপনার লাইফে আমি বলবো দাম্পত্য জীবনে 2025 সালে মঙ্গলের কিছু প্রভাবের ফলে বা 24 থেকেই যে সম্পর্কের মধ্যে টানা পড়েন, বা শ্বশুর বাড়িতে চলে গেছে বা তার বাবার বাড়িতে গেছে, আসতে চাইছে না, বিভিন্ন রকম কন্ট্রোভার্সি শুরু হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু 26 সাল কোথাও মার্চের পরে, মার্চ মাস পর্যন্ত সাবধানতার সাথে চলতে হবে। মার্চের পরে দাম্পত্য জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন বাড়িতে, বিষ্ণুর সহস্রনাম চালান বাড়িতে প্রতিদিন, অথবা নিজে শুনুন, নিজে পাঠ করুন, বা অন্যকে পুরো বাড়িতে বিষ্ণুর সহস্রনাম, পুরো বাড়িতে দেওয়ালে দেওয়ালে যেমন কর্পূর আছে না, কর্পূর আমরা বাচ্চারা চক দিয়ে এরকম দাগ দিই, কর্পূর কিনবেন, কর্পূর কিনে এরকম চক দিয়ে দেওয়ালে দাগ দেবেন, চকের মতো ছোট ছোট সারা বাড়িতে দেবেন, মানে এমন জায়গায় দেবেন যাতে দাগ না হয়ে যায়। টোটাল বাড়িতে কর্পূর দিয়ে কিন্তু দাগ দিন, আপনার সাথে খুব ভালো হবে, খুবই ভালো হবে। এই দাম্পত্য জীবনে কোনো কন্ট্রোভার্সির সমস্যা থাকলে সেগুলো কেটে যাবে। এমনকি সম্পর্কের জায়গা মার্চের পর থেকে ভালো হবে। প্রেম সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে কিন্তু 2026 যারা সিঙ্গেল, নতুন প্রেম হবে। যাদের প্রেম ডিস্টার্ব ভেঙে গেছে তাদের জন্য কিন্তু খুব ভালো। বাট হ্যাঁ, আপনার সম্পর্ক বা আপনার দাম্পত্য জীবন এই বিষয়গুলো জন্মকুণ্ডলী দেখা খুব জরুরি। না হলে এগুলো তো রাশি চক্রের উপর ভিত্তি করে আমরা বলছি, বাট আপনার জন্ম ছক কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার জন্ম ছকই বলতে পারে আপনার লাইফ কোন দিকে যেতে চলেছে, কেন আপনার সম্পর্ক আপনার সাথে এত ডিস্টার্ব দিচ্ছে। কারণ আপনি যদি আপনার কাছের কোনো অ্যাস্ট্রোলজারকেও দেখাতে পারেন, এছাড়া আপনি চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, মেলও করতে পারেন। এছাড়া যদি আপনি চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমাদের চেম্বার পাঁচপোতা, কলকাতা, মেদিনীপুর, চাঁদপাড়া, এছাড়া ত্রিপুরাতেও আমাদের চেম্বার আছে। আপনি অনলাইন বুকিং করতে পারেন, আর যে কোনো সমস্যার সমাধান করবেন এবং সারা জীবন আমাদের সাথে জুড়ে থাকবেন। আপনার সমস্যা কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করব, এবং যতটা আপনার লাইফের প্রবলেম
কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আর কি করলে সেই প্রবলেম ঠিক হবে, এই প্রত্যেকটা সলিউশন কিন্তু আমরা দেব। আপনি আপনার প্রেম জীবন, সম্পর্কগত জীবন, আপনাকে কিন্তু 2026 সাল ভালো ভালো ভালো। মকর রাশির অ্যাকচুয়াল ওভারঅল 2026 কিন্তু খুব ভালো। মকর রাশির মানুষ কিন্তু খুব সৎ হয়, ন্যায়পরায়ণ হয়। শনি ন্যায়পরায়ণ, এরা অল্পতে না বিশ্বাস করে ফেলে মানুষকে। যাকে ভালোবাসে তো খুব ভালোবাসে, যাকে বাসে না শত্রু মনে করে তো শত্রু। এরপর সন্তান, মকর রাশির সন্তান যাদের হচ্ছে না তাদেরকে বলবো নিজের জন্মছক অবশ্যই কাছের কোনো প্রিয় অ্যাস্ট্রোলজারকেও দেখাতে পারেন, আমাদের সাথেও দেখাতে পারেন। আপনার সন্তান কিন্তু 2026 সালে আমি যোগ দেখতে পাচ্ছি, বা যাদের সন্তান হয়েছে সেই সন্তানের সুস্বাস্থ্য কিন্তু 2026 সালে থাকবে ভালো। বাট মে মাসে কিন্তু একটা বড় সমস্যা সন্তানের দিকে হবে। পড়াশুনোর ক্ষেত্রে সন্তানের ভালো হবে, মার্চের পর থেকে ভালো পড়াশুনোর দিকে যাবে এবং খুব ভালো হবে। এই ছিল 2026 সালের মকর রাশির সম্পূর্ণ বছরের রাশিফল। আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট, লাইক এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।